সরকারের পদত্যাগের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। কারফিউ ও ব্যারিকেড ভেঙে রাজধানীতে ঢুকছে আন্দোলনকারীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। মিরপুর ইসিবি চত্বরেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে উত্তরাতেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। নিরাপত্তায় রাস্তায় রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে কঠোর অবস্থান নিয়েছে সেনাসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। কার্ফিউ চলাকালীন সময়ে বাইরে আসা সম্পূর্ণ নিষেধ। শিক্ষার্থীদের ঢাকা অভিমুখে কর্মসূচি ঘিরে সকাল থেকেই কঠোর অবস্থান নেয় সেনাবাহিনী। তারপরও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শনিরাখড়া যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় নামে আন্দোলনকারীরা। পুলিশ তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। কয়েকদিন থেকে উত্তপ্ত মিরপুরেও কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। সেখানেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সকাল 11টার পর উত্তরা এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মিছিল নিয়ে এক পর্যায়ে বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। গাড়ি রয়েছে, যেখানে এপিসি রয়েছে। আন্দোলন ঘিরে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়। তল্লাশি করে ঢুকতে দেওয়া হয় যাত্রীদের। নাশকতা ঠেকাতেও নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। রাজধানীর ধানমন্ডি সংসদ ভবন, গণভবন এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গতকাল রাত থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় চারদিকে অবস্থান নিয়েছে সেনা সদস্যরা। ব্যারিকেড ভেঙে তাদের কাছে চলে যান আন্দোলনকারীরা। কোনো সংঘর্ষ ছাড়াই সেখানে দুই পক্ষ অবস্থান করতে দেখা গেছে। আর সেনাবাহিনীর যেসব ভাইয়েরা আমাদেরকে বাধা দিতে চেষ্টা করবেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে স্বৈরাচার সহযোগী হবেন না। আপনারা হয় জনতার কাতারে নেমে আসুন, নয়তো নিরপেক্ষ থাকুন। এছাড়াও আন্দোলনের সমর্থনে রাজধানীর পাড়ায় পাড়ায় দেয়াল লেখন, গ্রাফিতি করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। গুলশানের নিকেতনে এ কর্মসূচি হয় সকালে। বিভিন্ন বাসা থেকে বেরিয়ে এতে যুক্ত হন অনেকেই। শিক্ষার্থী আর সরকারের কঠোর অবস্থানের কারণে দেশজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। উদ্বেগ উৎকণ্ঠায় মানুষ। এর সমাধান কবে হবে সেটাও অজানা। তবে সাধারণ জনগণ মনে করছেন উদ্যোগটা নিতে হবে সরকারকেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।